আজ যেহেতু বৃহস্পতিবার, আমি আমার মতো করে ঘরে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করি। ঠাকুরের ঘট ধুয়ে মেজে পরিষ্কার করে ঠাকুরের সামনে দিয়ে তাতে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকি। তার ওপর 5টি 7টি 3টি যেরকম আম পাতা আসে তার ওপর বেজোড় সংখ্যায় সিঁদুরের ফোঁটা দিই। আম পাতা সবসময় বেজোড় সংখ্যাতেই আমায় দিতে বলেছেন আমার শাশুড়ি মা। তারপর তার ওপরে পান পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে বসিয়ে তার উপর কলা আর ফুলের মালা দিই। এইভাবে প্রতিস্থাপন করি আমার লক্ষ্মীর ঘট প্রতি বৃহস্পতিবারই। কিন্তু এই ফুল মালা পাতা আমি পরের দিন সকালে ফেলে তামার বেলপাতা এর উপর বসিয়ে দিই। এরপর শুরু করি অন্যান্য ঠাকুরদের তাদের যে রঙের ফুল পছন্দ সেই দিয়ে সাজানো। তবে ভুলি না শিব ঠাকুরকে পাতা দিতে, গণেশের মুখে দূর্বা দিতে, আর তুলসী পাতা যে ঠাকুরের কাছে যায় তাদের দিতে। এইভাবে ঠাকুরের আসনটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিই। আমি জানি আমার পুজো পদ্ধতি হয়তো অনেকের সাথেই মিলবে না, কিন্তু আমি যে বললাম আমি আমার মতো করে পুজো করি। আমার বাড়ির ঠাকুরকে আমি আমার নিয়মে পুজো করি। যেদিন ঠাকুরমশাই এনে কোনো পুজো বড় পুজো হয় সেদিন উনি ওনার নিয়মে করেন, কিন্তু রোজকার পুজো আমি আমার নিয়মেই করতে ভালোবাসি। এইবার সব কিছু সাজানো গোছানো হয়ে গেলে আমি সামনের জায়গাটা পরিষ্কার, পাঁচালি পড়া হয়ে গেলে ঠাকুরকে প্রণাম করে বলি, ঠাকুর এইভাবেই আমার সংসারে থেকো। আমার বর ছেলে যেন যা মনের ইচ্ছা ওরা পূর্ণ করতে পারে। কারণ যেটুকুনি তুমি আমায় দিয়েছো অনেক ভরিয়ে দিয়েছো, এর থেকে বেশি আমার কোনো চাহিদা নেই। কারণ পেছন ফিরে দেখলে দেখি অনেকের জীবনেই কত হাহাকার, সে তুলনায় ভগবান তুমি আমায় অনেক দিয়েছো। এইরমভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করে আজকের পুজো আমি শেষ করি। তারপরে ধূপ ধুনা শাঁখ বাজিয়ে তাদের আমি বরণ করি, আরতি করি নিজের মতো করে। সব সময় যে প্রদীপ জ্বালিয়ে আরতি হয় তা না, কোনো সময় ধূপ, কোনো সময় ধুনো, যেটা ইচ্ছে হয় জ্বালিয়ে আমি তাদের আরতি করে নিই। আজকের দিনে দাঁড়িয়ে নিজে যতই আধুনিক হই, পুজো পার্বণ বা সংসারের সুখ শান্তি সকল মানুষই চায়। তাই বাইরে যেরকমই হই না কেন, ভেতরটা আমার সেই আদি অকৃত্রিমই আছে। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর জানাতে ভুলবেন না কেমন